সিটি টকিজ এই মুহূর্তে আছি আমরা সিনে সরস্বতীতে এবং সেইখানে পেয়ে গেছি মৌসুমী দিয়ে এবং সৃজনীকে। সারাদিন তো কেটে এখন রাত হয়ে গেল, কীরকম কাটলো সারাটা দিন একটু দুজনের থেকে শুনে নিই। কাজের সবাই কাজের প্রেশারে থাকে এবং সবার ইন্ডিভিজুয়াল কাজ সবসময়। ধরো আমরা আজকে একটা প্রজেক্ট করছি, সেখানে যতদিন প্রজেক্টটা চলে ফ্যামিলির অন্য একটা ফ্যামিলির সাথে সেটা ফ্যামিলি সেখানে ব্যস্ত হয়ে যায়। সেই মানে ঘন ঘন দেখা সাক্ষাৎকার হয়ে ওঠে না। এরকম কিছু ইভেন্টস হয় বলে আমার মনে হয় মানে যারা সবাই আবার করে তাদের তো অনেক অনেক ধন্যবাদ। এই কারণে এক তো সরস্বতী পুজো আমাদের বাঙালিদের একটা ভীষণ মানে ইভেন যারা আমরা ক্রিয়েটিভ মানে কাজের সাথে যুক্ত, যারা পড়াশোনার সাথে সবাই মানে ছোট থেকে বড় সবার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ছোটবেলা থেকে সরস্বতী পুজোটাই একটা মানে অন্য একটা ফিলিং। যে এখন তো এটা ভ্যালেন্টাইন, বাঙালিদের ভ্যালেন্টাইন বলে। ঠিক তাই, ঠিক তাই। সরস্বতী পুজো শুধু ভ্যালেন্টাইন করলে ঠিক হবে না, ব্যাপার হবে না। ওই যে ফিলিংটা সকালে উঠেই চুল শ্যাম্পু করতে হবে। এবং আমি তো নর্থে বড় হয়েছি, আমার ওখানে পুজো মানে পাড়ার সবার বাড়িতে পুজো একবার করে ছুটে ছুটে যাওয়া, সাকিয়ে কত সুন্দর সেজেছে ফটো, মানে এই আনন্দগুলোই তো সেই নস্টালজিয়াটা এখনো রয়ে গেছে। এবং এখানে এসেও সেই ফিলিংটা সেই ভাইবটা উপভোগ করতে পারছি। এতজনের সাথে দেখা হচ্ছে একটা জায়গায় সবাই একসাথে, এটা একটা বিশাল ব্যাপার। সৃজনী একদম মানে পুরো একদম কি বলবো মানে যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সেসব নিয়ে কিচ্ছু বললো না, কিন্তু এদিকে মৌসুমী থেকে দেখছিলাম সাইড থেকে কিন্তু সকাল থেকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে। কি কি করতে হবে সকাল থেকে বলো তো একটু। যারা একদম কতটা রোমান্টিক ছিলে। হ্যাঁ ভীষণ বাবা, সাত তাড়াতাড়ি সকালবেলা উঠে শ্যাম্পু করে মায়ের চোখের আড়ালে কত সুন্দর তাড়াতাড়ি করে শাড়ি পরে যাবো, কে কোথায় একটু দেখলো আমিও তাকে একটু দেখলাম, মিচকে হেঁটে ওই একটা দিন পারমিশন মানে লিমিটেড টাইমের মধ্যে কে কতজন ভালো বলবে মানে চোখের প্রশংসা। তখন আমাদের সময় তো মুখে বলার সময় জায়গা ছিল না, ওই চোখের প্রশংসা সেটা সারাদিন চোখে চোখে প্রশংসা কি হলো। কিন্তু আমার সরস্বতী পুজোতে কখনো কোনো প্রেম হয়। আচ্ছা কেউ এরকম লুকিয়ে দূর থেকে ধরো ফুল ছুঁড়ে যাওয়া, কাগজ দিয়ে যাওয়া, এরকম কোনোদিন হয়েছে? কাগজ হ্যাঁ ভাইব চাই একটা, মানে তার ব্যবহার, তার সাথে কতটা কমফর্ট জোন, এইভাবে আমার প্রেম হয়। আমার ওই দেখে প্রেম হয় না, ভালো লাগে। আমার সময় ছিল ওই একটা দিন আর কি সিনেমা দেখা, চুরি করে সিনেমার কেটে তাতে আমার কেউ যদি জানাজানি হয়ে যেত, হয়তো 6 জনের গ্রুপ, একজন হয়তো কেটে গেল যা। একদমই তাই। আচ্ছা ছোটবেলা থেকে মানা যেটা যেটা বাঙালিরা মেনে থাকে সরস্বতী পুজোর আগে কুল না খাওয়া, সেটা কি মানো? এখনো মানা হয়। একদমই তাই। শেষ করব, শেষ মুহূর্তে সুন্দর করে সেজেছে। কতক্ষণ টাইম লেগেছে সাজতে একটু শুনে? 40 মিনিট বেশি লাগে। 40 মিনিটটা কম, ভেরি লেস। ঠিক 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 ঠিক। দেখতে এমনিতেই সুন্দর করলেই হয়ে যায়। আমার তো শেষ হইয়াও হইল না শেষ, সেই ছোট গল্পের মতো। মানে এটা করলাম, মনে হলো এই না এটা তো হয়নি, আবার একটুখানি এটা করে নিলাম, লাস্ট বেরোবার সময় আবার একটু দেখে। ক্যা বাত, ক্যা বাত। একদমই শেষ করবো, শেষ মুহূর্তে দর্শকদের যদি একটু তোমাদের শুভেচ্ছা বার্তা থাকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর শুভেচ্ছা বার্তা বলতে মনে হয় সবাই সবার ফ্যামিলি মানে বাঙালিদের বাড়িতে সরস্বতী পুজো হয় এবং সবাই খুব আনন্দ করছে। পরিবারের লোক এক জায়গায় খাওয়া দাওয়া, মানে এইরকম অনুষ্ঠান হলে আমার মনে হয় যারা খুব বলে না যে ভেজ খাবো না বা খিচুড়ি ভোগ, মানে এই ধরনের পুজোর যে গাঁদা ফুলের গন্ধ, এইটার মধ্যে একটা ব্যাপার আছে আমার মনে হয়। মানে তখন নন ভেজ ইজ ফেড। আর আমি একটা কথা বলতে চাই, বাসন্তী পুজো তো এটা, তো বসন্তকাল রঙিন হয়ে থাক মানুষের মন। আর মানুষ সবাই শিল্পী হয় না, সবাই আর্টিস্ট হয় না, কিন্তু সংস্কৃতি মনস্ক হয়ে থাকে। ঠিক তাই, ঠিক তাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আরো অনেক অনেক নবরস টকিজকেও করবে। হ্যাঁ ঠিক। হ্যাঁ মানে অবভিয়াসলি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আরো অনেক বেশি বেশি সবার সাথে গল্প আড্ডা এবং হাড়ির খবরটা জানতে আমরা আপনাদের সঙ্গে। আর শুধু তাই নয়, সিটি টকিজ এবং নবরস টকিজ দুজনেই কিন্তু ভাই বলতে জানে। হ্যাঁ দুটোই টকিজ, দুটোই টকিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।